1864 সালে সর্বপ্রথম দুইজন ছাত্র ঢাকা কলেজ থেকে বিএ পাশ করে। 1841 সালে বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের প্রথম কলেজ হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। অখিল চন্দ্র সেন এবং রোহিণী কুমার বসাক সেই দুই ছাত্র। তখন ঢাকা প্রকাশ পত্রিকা সম্পাদকীয়তে লিখে, অদ্য পর্যন্ত ঢাকা কলেজের একজন ছাত্র উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন নাই বলিয়া আমরা নিতান্ত ক্ষোভিত রহিয়াছিলাম। এতদিনে আমাদিগের সে ক্ষোভ দূরীভূত হইল। 1864 সাল থেকে প্রতি বছর কয়েকজন করে ছাত্র বিএ পাস করতে থাকে ঢাকা কলেজ থেকে। 1867 সালে প্রথম দুইজন ছাত্র গণিতে এমএ পাশ করে। তারা হলেন পিয়ারীমোহন বিশ্বাস ও হরিচৈতন্য ঘোষ। এবং একই বছর অর্থাৎ 1867 সালে প্রথম মুসলিম ছাত্র বিএ পাশ করে ঢাকা কলেজ থেকে। ছাত্রের নাম সিরাজুল ইসলাম, পরবর্তীতে নবাব হয়েছিলেন। ওই সময়ে ঢাকা কলেজে কয়েকজন শিক্ষক ছিলেন যারা অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করে এসে শিক্ষকতা শুরু করেছিলেন ঢাকা শহরে, ঢাকা কলেজে। ওই সময় যেহেতু বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে একমাত্র ঢাকা কলেজই ছিল, সেজন্যই বলেছি বাংলাদেশের প্রথম বিএ পাস। তারও আগে যদিও ঢাকা শহরের কিংবা পূর্ববঙ্গের কোন না কোনো ছাত্র নিশ্চয়ই পশ্চিম বাংলার সেই প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেছিলেন, সেই বিবেচনায় বলিনি প্রেসিডেন্সি কলেজটি 1817 সালে প্রতিষ্ঠিত হয়। আমি বলেছি পূর্ববঙ্গ বা বাংলাদেশ অঞ্চলের কোনো কলেজ থেকে প্রথম বিএ পাস করা ছাত্রদের কৃতিত্বের কথা। আমি 2004-05-06 সময়ে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ি। নর্থ হোস্টেল বা উত্তর ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিলাম। প্রতিষ্ঠার পর থেকে কয়েকবার ঢাকা কলেজ তার ক্যাম্পাস স্থানান্তরিত করেছে। সেই পুরান ঢাকা থেকে শুরু করে কার্জন হল এলাকা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এলাকা, সর্বশেষ 1955 সালের দিকে বর্তমান ক্যাম্পাসে, বর্তমান ঠিকানায় ঢাকা কলেজ এবং পাশি নিউ মার্কেট সেই 60-এর দশকে